আপু এটা জরিমানা দিয়ে যাবেন আপনি। আপনাকে যেতে দেব না। এখানে আমার কোনো দোষ নাই, তোমরা জরিমানা দিয়ে আসো, আমি চলে যাচ্ছি। গাইস আপনারা দেখবেন পরে কি হয়। এখন কিছু বলবো না, ওয়েট এন্ড সি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গেমটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি। তো গেমটার নাম হচ্ছে টক সুইচ, বাংলা টু হিন্দি। আকাশ ছোঁয়া। অনেক বড় হিরো বা এই জন্য না, ওর সাথে আমার প্রথম কাজ করার পরে আমার ভালো লাগছে যে এত ভদ্র হয়, কারণ এখন আসলে মিডিয়াতে ভদ্রলোকের দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। আজকে আমি কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমি রাজপুত্রের শ্যুটে। সো আজকে আমাদের রাজপুত্রের শ্যুট ডে 1, প্রায় মেবি টানা 4-5 দিন শ্যুট হবে। এখন আমি আছি গরিবঘর রাজপুত্রের শুটিং সেটে। আমি আর বৃষ্টি ফটোশ্যুট করছি। সো গাইজ, আপনারাও কমেন্ট করে জানান বৃষ্টি আর অনেককে একই স্ক্রিনে কেমন লাগছে। আমার ম্যানেজারের কাম দেখেন। আমার ম্যানেজার আমার মেঘলার সাথে টাঙ্কি মারতেছে। অনেক মেঘলার সাথে আজকে ম্যাচিং করে ড্রেস আপ করে আসছে। এই যে মেঘলার এন্ট্রি চলে আসছে। দুই বধূ এক স্বামী। আমরা গাইজ এখানে একটু ছবি তুলছিলাম। তো ছবি তোলার মাঝখান দিয়ে মেঘলা কি যেন নাম যায়, আমার ম্যানেজারকে নিয়ে চলে গেছে। আচ্ছা, বৃষ্টি দ্বিতীয় স্ত্রী না? ও প্রথম হোক, দ্বিতীয় হোক, শেষ হোক, ওই তো আল্লাহ। আসলে আমরা আশেপাশে কারো রিয়াকশন দেখতে পাচ্ছি, এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। মেঘলা মন খারাপ করে চলে যাচ্ছে। আসলে যার যোগ্যতা যেখানে, আমি তাহলে ঠিক আছে, যার যোগ্যতা যেখানে হাত ধরে নিয়ে যাবে, ঠিক আছে। গাইস আপনারা দেখবেন পরে কি হয়। এখন কিছু বলবো না, ওয়েট এন্ড সি। আরে মেঘলার মনটা খারাপ হয়ে গেছে। মেঘলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তো আসছি। আচ্ছা, তাহলে কি বাচ্চাটা তাহলে আপনারা যেহেতু রাজপুত্র সিরিজটা দেখছেন, আসলে সত্যটা কি, বাচ্চাটা আসলে কার, সেটা জানতে হলে রাজপুত্র ডিএনএ টেস্টটা আমার এখন সন্দেহ হচ্ছে আমি আসলে কয় নাম্বার ছিলাম, কতজনের সাথে কি আমরা এগুলো না বলি। তো আমরা এখন বর্তমানে গল্পে আছি, রাজপুত্র সিরিজের গল্পে। আর যখন আমরা গল্প থেকে বের হয়ে যাই তখন আমি মিরাজ হই, ও হচ্ছে বৃষ্টি, তোমার নাম জানি কি, রূপ হয়, ও সাব্বিরই থাকে, ঠিক আছে। আশেপাশে অনেকে অনন্যা ইসলামও থাকে। অনন্যা ইসলাম অনেক মজা। এনিওয়ে, এখন আসলে ওরা টিকটক করার জন্য আসছে। অনন্যা ইসলাম, তারপরে সাব্বির, ওরা এখানে টিকটক করতে যাচ্ছে। তো টিকটক করুক, আমরা এখানে টিকটক করি না, আমরা হচ্ছে ছবি তোলার জন্য আসছিলাম। তো ফটো সেশন শেষ, চলে যাচ্ছে। আজকে আমি শুটিং সেটে আসছি 10টার পরে। তো 10টার পরে কল টাইম ছিল হচ্ছে 8টায়, আমি আসছি হচ্ছে 10টায়। 10টায় আসার পরে আমাদের সিন হয়েছে 1টা। আর এখানে সাব্বির আর বৃষ্টি ওরা টিকটক করছে 4-5টা, ঠিক আছে। এইটার বিচার আমি চাই। করে করছো? একটা করছো আসলে? একটা বেশি কিছু না, তুমি আমার ব্যাংকে 1 লাখ টাকা দিয়ে দাও, আর রাতুলকে কি করতে হবে? তুমি আমার হয়ে কাজ করতেছো, তাই না? কিন্তু তারপরে তুমি আমার ওয়াইফ বৃষ্টির সাথে কেন কি করতেছো ওখানে? আমাকে দেখে টিকটক বন্ধ করে দিলে কেন? কই, আমি তো টিকটক করি নাই ভাইয়া। क्यों बे ओवर एक्टिंग करता है साला? ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বন্ধ করছে আমার, এই যে শত্রু আর আমার
অ্যাসিস্ট্যান্ট। এরা দুইজন মিলে টিকটক বানাচ্ছিল এতক্ষণ। টিকটক কি? ও হইতেছে আকাশ। আচ্ছা ছোঁয়া। ভালোই জমেছে তোমাদের, তাই না? বলছে আকাশ ছোঁয়া, আমি বলছি ভালোবাসা। प्यारी समझ गई। আচ্ছা গুড। এখন আর কি লাইলা পয়সা বলতেছে যে দেখ তোর মারও জন্ম নেই ছবি করতেছে তার সাথে কি করতেছে একটু ঘুমাতেও দেয়। ঘুমের মধ্যে আবার গাইস বলতেছে। ঘুমাতেও দেয় না গাইস। হ্যাঁ আমি তোর সাথে দুষ্টামি করলাম, কারণ ভালো ছেলে তো এই জন্য একটু দুষ্টামি করলাম আর কি। ভিডিও করে বলতেছে না ভালো ছেলে কইছেন তখনই আপনার কাছে না না ক্যামেরা নিয়ে গেছে ওর সাথে বাবা রাজপুত্র সিরিজের হ্যাঁ অনেক যে ছেলেটা, তাকে আপনার কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে অনেককে। অনেক একটা আপাত মস্তক একটা ভালো ছেলে, সুবাচ্চা। আচ্ছা না, আমি- কেন? আচ্ছা আপনার তো ভালো লাগে, কেন ভালো লাগে? ওরা আমি যখন থেকে দেখছি তখন দেখছি যে ও খুব সিনসিয়ার এবং ও যে কাজটা করতে চায়, ওর যে আগ্রহ ভালো করা, এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে। এবং একটা ভদ্র ছেলে, সব কিছুই ভালো এবং মিষ্টি একটা হাসি দেওয়া সবসময় থাকে। হ্যাঁ, এই হাসিটা আমার কাছে ভালো লাগে। এটা কি অনেকের নাকি মিরাজের? না এটা মিরাজের। এটা আমি ওর সাথে যখন প্রথম একটা নাটক কাজ করছিলাম তখন ওর মাথার চুল ছিল ছোট ছোট। হ্যাঁ, তখন থেকে আমি দেখছি যে ওর মধ্যে একটা ছোট্ট একটা মিষ্টি হাসি আছে। ভদ্র, কথা কম বলে, এখন একটু বেশি কথা বলে, তখন একটু কম কথা বলতো। না 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 না, একদম অরিজিনাল বোঝা যায় এবং আমার কাছে ভালো লাগছে, যেই কারণে আমার ভালো লাগে। মাশাআল্লাহ। আমার কাছে দুষ্ট তো একটু থাকেই, সেটা তো দুষ্ট তো একটু থাকবেই, কিন্তু দুষ্টটার মধ্যে একটা ভালো একটা জায়গা থাকতে হবে। ভালো মানুষের মধ্যে আমি কাউকেই ছোট করে বলছি না, কিন্তু ওরে আমি বেশি চিনি অনেকদিন আগে। প্রথম যখন কাজ করছি তাও প্রায় 5-7 বছর হয়ে যাবে বোধহয়। না হইলো, এই জন্য আমার পছন্দ, আর কিছু না। বা ও যে খুব ভালো অনেক বড় হিরো বা এই জন্য না, ওর সাথে আমার প্রথম কাজ করার পরে আমার ভালো লাগছে যে এত ভদ্র হয়। কারণ এখন আসলে মিডিয়াতে ভদ্রলোকের দরকার, একদম সোজা বাংলা, সবার জন্য এটা, শুধু ও বলে না, সবার জন্য এটা আমি আশা করি আর কি, যে একটা ভদ্রলোক আসুক। না আসলে মিরাজ ভাই অনেক ভালো। আমি যখন ফার্স্ট কাজ করতে আসলাম ভাবছিলাম মিরাজ ভাই ভাবের খেলায় কথাই বলবে না। না পরে দেখলাম যে না ভালো, কেউ একটু বুঝতেছে ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ, খুব ভালো। না, মাশাআল্লাহ। মেঘ ভাই কিছু বলে, ক্যামেরা ঢুকছে, মেঘ তো অনেক কিছু বলে, মেঘ তো হিট, মেঘ প্রচুর বলে, ওর বিভিন্ন ভিডিও দেখি তো। রাজপুত্রের শুটিং সেটের রূপ এই যে এটা ভেঙে ফেলেছে, এখন আপনারা এটার বিচার করেন। কি করছো তুমি? হ্যাঁ আচ্ছা, আপনার দোকান থেকে যেটা ভেঙে গেল আপনি কিছু বললেন না? আপু এটা জরিমানা দিয়ে যাবেন আপনি। আপনাকে যেতে দেব না। এখানে আমার কোনো দোষ নাই, তোমরা জরিমানা দিয়ে আসো, আমি চলে যাচ্ছি। গাইস, তোমাদেরকে এখন দেখাবো রাজপুত্র সিরিজের মেঘলা আর সাব্বির লুকিয়ে লুকিয়ে কি করছে। আমি তোমাদেরকে দেখাই, মানে আমরা আছি শুটিং সেটে, রাজপুত্র আমরা কত ডেডিকেশন দিয়ে কাজ করছি, এত এত সিন হচ্ছে, মানে আমার উপর দিয়ে যত সব প্রেশার যাচ্ছে। আর এদিকে ওরা দেখো লুকিয়ে লুকিয়ে কি করছে, ওরা টিকটক করছে। ক্যামেরাম্যান হচ্ছে রাতুল। এই হচ্ছে শুটিং এর চলে। আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার খুব প্রেশার যায়, আমি আসলে বোঝাতে পারছি না। খুব প্রেশার যাচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল প্রেশার যাচ্ছে। সারাক্ষণ যদি এভাবেই চলতে থাকে আমরা আসলে শুটিংটা করবো কখন? যাই, আমার আসলে অনেক সিন আছে তো, যাই। একটু আগে ভিডিও করে গেছে ভাই। এখন একটি ইন্টারেস্টিং গেম খেলবো। গেমটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি। সো গেমটার নাম হচ্ছে টক সুইচ, বাংলা টু হিন্দি। এখন আমি তোমাকে, ওরাও যদিও জানে না। আচ্ছা, তোমরা কি গেমটি খেলার জন্য প্রস্তুত?
ওকে, গেমটি যেভাবে খেলতে হবে সেটার নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই গেমে যদি কেউ হেরে যায় তাহলে তাকে ঝাল খেতে হবে। তো এটা হচ্ছে বাংলা টু হিন্দি, আমি বাংলা বলবো, ওর হিন্দিতে ট্রান্সলেট করতে হবে। যদি সে না পারে ঠিক আছে, করে দিবে। আমি ঝাল খাওয়ার জন্য প্রস্তুত। যদি না পারে আমি তাহলে ঝাল খাওয়ার জন্য প্রস্তুত। আপনি আসেন, আপনার তো যদি আমাদের হচ্ছে হোস্ট যদি মানে আমরা ব্যর্থ হই, সে হোস্ট। ओके ठीक है सर। ओके, मैं हिंदी में बोल दूंगा। ओके ओके, আমি তোমাকে ভালোবাসি। ওমা মা Women. এটা কি হিন্দি? এটা কি হিন্দি ছিল? এটা বাংলা বলি। শুরু করতে পারো। তুমি দেখো না। বলো। হিন্দি দেখি না। ওর হিন্দিতে এখন বলা লাগবে। ভাই, আমি খেলবো না, তোমরা বলো। আমি ঝাল খাওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে? আমি ঝাল আচ্ছা, ঠিক আছে। খাওয়ার জন্য প্রস্তুত। তুমি ঝাল কি খাওয়াবা? তুমি কি হার মানতেছো? তুমি এদিকে হার মানতেছো? তুমি হেল্পলাইন নিতে পারো, হেল্পলাইন নিতে পারো। হ্যাঁ, এই প্ল্যানের একটা অপশন দাও তুমি। এখন হে অপশন দাও। না না না, তোমাকে কোনো অপশন দেওয়া যাবে না গাইস। ও এখন হেরে গেছে। যতই মেয়ে মানুষ এভাবে গোতাক, কোনো সমস্যা নেই। তুমি পারতেছো না, হেরে গেছো তাই তো? ওরা সহজ দিল। রাজপুত্রের বৃষ্টি হেরে গেছে, এটা আসলে মানাটা যাচ্ছে না। এনিওয়ে গাইস, এখন আমার সাথে আছে সাব্বির। গাইস, আমি ঝাল খাওয়ার জন্য রেডি, কারণ আমি হিন্দি পারি না। সো তাও ট্রাই করে দেখি কি হয়। ওকে, এখন আমি সাব্বিরকে যে কোশ্চেনটা করব সেটা খুবই ইজি। সেটা হচ্ছে যে তুমি এখন বলবা, আমি একটা জিনিস খুঁজতেছি। এই বলে দিছো তো, তা বলে দিছি, তুমি এটাই বলো। मैं कुछ घूम रहा था। এ তুমি কি বল रहे हो? এনিওয়ে, সো সাব্বিরও পারেনি। সাব্বিরের আর বৃষ্টির হচ্ছে ঝাল খাওয়ার জন্য ওরা প্রস্তুতি গ্রহণ করছে। তো এখন আমার সাথে আছে রাতুল, যে হচ্ছে সবচেয়ে বেঈমান। হ্যালো। ঠিক আছে, আমার বেঈমান মানে রাতুল, তোমাকে আমি যেটা বলতে চাই, আমরা ঘুরতে যাব। ঘুরতে যাবো। এটা একটু সহজ। এটা একটু সহজ, এই জন্য একটু ভাবতেছি যে চল আমরা ঘুম কে আর হ্যাঁ, আমরা যাব। হ্যাঁ, আরে মানে কি, মানে আমরা ঘুরে আসছি। আসলাম, যাবো। একটু তো মানে সময় দিতে হবে, তাই না? আমার গেম এত পাস এত- করে, আমি তো গেম পাস করি নাই, ধরে রাখছি। ওকে ঠিক আছে, বলো। আমরা তাহলে আমরা ঘুরতে কোথাও যাবো। ঘুরতে যাবো নাকি? হুম। हम लोग আচ্ছা, তুমি কি ঝাল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ? প্রস্তুত এখন হইতেই হবে। আমি মাথায় আসতেছে না। আচ্ছা, আমি একটা জিনিস মানে আমার কাছে খুবই অবাক লাগলো, সেটা হচ্ছে যে ওরা কেন পারতেছে না। আমি জানি না তোমরা আমার সাথে রিলেটেবল কিনা। আমার লাইফে আসলে আমি হিন্দি ম্যাক্সিমাম শিখেছি হচ্ছে ডোরিমন দেখে দেখে, কার্টুন দেখে দেখে। সো তোমরা কেন পারলে না? তোমাদের বয়স তো আমরা অনেক বেশি। আসলে গাইস, আমরা আসলে গোপাল ভাট দেখি, আমরা বাংলা, মানে আমরা বাঙালি, তাই আমরা বাংলা কার্টুন দেখি। উনি হচ্ছে অন্যরকম মানুষ, উনি হিন্দি কার্টুন দেখে, হিন্দি পারে না না। না, এটা একদমই ঠিক না। আমি বাংলা দেখি, হিন্দি আমরা দেখি, বাঙালি, তাই ইংলিশ আমরা দেখি। বাংলা সব জিনিস দেখি। হ্যাঁ ঠিক ঠিক, আমরা না, বাঙালি। মজার বিষয় হচ্ছে যে আমরা ডোরিমন দেখি। আচ্ছা ভালো কথা, তুমি তো এখন অ্যানসারটা বললাম। আমরা ঘুরতে যাব। Answer কি দেওয়ার কি এখনো সময় আছে? না, সময় নেই। তাহলে আমি কি ঘুরতে যাব? তোমরা হচ্ছে পারলে না, তাই তো? দাঁড়াও না, দাঁড়াও না, এটা তো সহজ জিনিস। শোনো, এটা হিন্দি হচ্ছে হাম লোগ ঘুমনে যায়। ঘুমনে যাएंगे না? ওয়াও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন গাইজ ওরা তিনজনের একজনও পায়নি। তোমাদেরকে দেখাবো কিভাবে ওদেরকে ঝাল খাওয়ায়। না না, তোমাকে না, মিরাজ ভাই। ও, মিরাজ ভাইকে দাও। গাইস, আমি এখন মিরাজ ভাইকে আমাদের বাংলাদেশি ভাষা দেব, কোন একটা জেলা, কোনো হিন্দি না, ইন্ডিয়ান না, বাংলাদেশি। ওকে, তার মানে আমি কি বলা যায়, বাংলাদেশের জেলার ভাষা দিব মানে? একটা জেলার ভাষা দিব, চট্টগ্রাম জেলার ভাষা দিব। আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। তোমরা জানো বাংলাদেশের মধ্যে যশোরের ভাষা এতটা শুদ্ধ, তো অন্য কোনো জেলার সাথে তোমরা এটাকে কম্পেয়ার করতে পারবে না। আমি চিটাগাং। এনিওয়ে, এখন আমি ধরো যে চট্টগ্রামের ভাষা তো কখনো ট্রাই করি ইয়ান হইলাম নাই, ইয়ান হইলাম নাই। তুমি আরবে
hindi di yogi nan nata amare ana ai tor siting go hoyte siting go ina na ওদের এ তো আলা রাজু শুনো আচ্ছা ঠিক আছে হই চিটাগাংয়ের ভাষা বলতেছে, তো চিটাগাংয়ের ভাষার মধ্যে কিন্তু পাওয়ার জিনিস নেই। এখন আমি যেখানকার ভাষাটা বলবো সেখানে কিন্তু খুব পাওয়ার আছে। কিসে তোর এমনি কথা বলতে দোষ কেন? ঢাকায় আল্লাহ আমার কর নাই সিটিং বলো কি বলছে তোমার সেটা বলো। ইন আল্লাহ হইলাম নাই নওজো আর সিটিং কে ফরম্যাট করে লওয়া আচ্ছা ইন বাদ দাও গভর্নমেন্ট হইলাম নাই। আচ্ছা তো আপনাকে আমি যেটা বলবো তাহলে বুঝো মানে আসলে কি চিটাগাং কি বাংলাদেশের বাইরে নাকি, যে বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে না? তো আমি বিশ্বাস করি না, এখানে যারা অডিয়েন্স আছে তারাও হয়তো অনেকেই বুঝতে পারে না। আমিও আসলে এখানকারই একজন। ইন শুধু সিটিং গেরা বুঝিবো ইন বঙ্গ কলো না বুঝিবো সে বাংলা ভাষা পারে না, এর জন্য মিরাজ ভাইকে ছাড়। বাংলা ভাষা, এটা কি বাংলা ভাষা? এটা বাংলা ভাষাই। তবে বাংলা তো আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। কি হই আর সিটিং মানুষ তোমার কি হবে না আমরা চিটাগাং এর মানুষ তোমারে কি বলি জানো না? দেখছো আমি তো বাংলা এটা হলো মানিকগঞ্জ। তোমরা দুইজন আমি নিশ্চিত, এই হতেছি সিটিং কি হতেছি আমি নিশ্চিত সাব্বির, আমি বলি সাব্বির আর বৃষ্টি কোনো না কোনো ভাবে ওরা সিন্ডিকেট করছে। হ্যাঁ কারণ আচ্ছা তাহলে ভাবে আমরা সেম গেমটা টিম হয়ে খেলি তাই না? আচ্ছা আচ্ছা হেল্প করতে পারো। ও কি কি বলছে আমি মাঝে মাঝে কম বুঝি তো। আচ্ছা আর তো মেন বিষয় না হই এইগুলো মেন বিষয় না বলি। আর আরেকবার বলো। আমি আপনাকে মেন বিষয় এখনো বলিনি, সেটা বলি ওকে? ও আচ্ছা বুঝছে দুজিতে গজিত পড়ে গিয়ে এর মানে কি হবে? কি কি বুঝছে দুজিতে গজিত পড়ে গিয়ে মানে বুঝতে বুঝতে গড়াইতে গড়াইতে গিয়ে নদীতে পড়বে নাকি? এটা উনি বলো বুঝছে দুজিতে গজিত পড়ে গিয়ে আচ্ছা চাল খেতে হবে কি না এটা তো চাল এটা আসলে ওই গেম ছিল। লোক আর কি এটা নদীতে পড়ে ওই গেছে game না, আমি বলি আচ্ছা তুমি ফার্স্টের ওয়ার্ডটার বাংলাটা বলো। বুড়া মানুষ। আচ্ছা বুড়া মানুষ গড়াতে গড়াতে নদীতে পড়ে গেছে। এটা উনি বলা থাকতে পারছে না ও তো বলে না। বলছে আচ্ছা আরেকটা বলো না। তাহলে আচ্ছা তাহলে- আরেকটা বলো। আরেকটা বলো। মদত নাই তেনা মেরে দেবা খানা জোরে কও শুনি না। মদত নাই তেনা মেরে দেবা খানা সুন্দর তো মরতে না। আসলে তেনা একটা কি word জানি আছে। কিসে জানি তেনা বলছে। সুন্দর তো মরতে তেনা আছে না, তারপরে মাটিতে কি জানি একটা ঘুমরে টাইপ না আমার মানে পরনে নাই তেনা, পরনে নাই তেনা আর পরে পরনে নাই কাপড় পরনে নাই কাপড়। হ্যাঁ পরনে নাই কাপড়, তারপর কি পরে এটা বলি বলো। সো ডিফিকাল্ট গাইস। তবে তবে কি বললি বল, আমার তো একটা পাইছি না প্রথম। মিঠাই দিয়ে ভাত খায় না। বাহ কি দিয়ে ভাত খাই না? মিঠাই 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 মানে ভালো খাবার দিয়ে ছাড়া ভাত খায় খায়। না। পরনে তেনা নাই কিন্তু মিঠাই দিয়ে ভাত খায়। মিঠাই দিয়ে ভাত মানে খায়। ভালো খাবার ছাড়া খায় না। জামা কাপড়ের ঠিক তাই ও ভালো খাবার ছাড়া খায় না এনিওয়ে গাইস আসলে এই ভাষাটা শিখতে হলে আমার অনেক সময় লাগবে। তবে যদি আপনারা চান কোনো একটা নাটকে আমি এই ভাষাটা ট্রাই করি, আমার অবস্থা তো খারাপ হবে, সাথে আপনাদের অবস্থাও খারাপ হবে। তাহলে তবে কি? আমি চেষ্টা করব। তাহলে চেষ্টা করবো। মিরাজ জাল খাবে না, তাহলে কি আমরা সবাই জাল ঝাল খাচ্ছি? খেতে হবে। ঝাল খাওয়াটা নেক্সট এপিসোডে দেখাবো। এই এপিসোডে দেখাবো episode-এ আমরা ঝাল কিভাবে রাতুলকে আমি ঝাল খাওয়ালাম, বৃষ্টি সাব্বির। আর আমরাও দেখাবো কিভাবে আমরা মিরাজ ভাইকে ঝাল খাওয়াবো। ঝাল খাওয়ার ভয়ে রাতুল এখন ঘুমের অভিনয় করছে। ফাইনালি এতক্ষণ আমরা যে গেম চ্যালেঞ্জটা করলাম সেটাই আসলে কাউকে কাঁচামরিচ খাওয়াইতে পারিনি। সবাই ফাঁকিবাজি করছে। ওই যে ওই পাশে একজন অ্যাক্টিং করতেছে বুয়ানুন, যেন ওকে আমি কাঁচামরিচ না খাওয়াতে পারি। তো এখন আমি প্রথমেই কাঁচামরিচ খাওয়াবো হচ্ছে রূপকে। কে রূপ? আমি রূপ নাচতেও জানি। बहुत तेज हो रहा है। তুমি গেমে হারছো তো? আমি কি গেম এটাই খেলছিলাম? rules ছিল। আমি তো কোনো গেমই না। খেলি নাই। খাও। এটা আবার কি? আরেকটু তুমি না অনেক জাল খাইতে পারো, খাও। অর্ধেক মুখে- অর্ধেক কামড় দাও। মুখে ঠান্ডার ফুল। না অর্ধেক কামড় দাও। মুখে ঠান্ডা ফুল। ঠান্ডা হ্যাঁ। ফুল মুখে হইতেছে। ওকে অর্ধেক কামড় দাও। খাও আমার ওটা খাও। খাও মিষ্টি আছে তো। খাও। কেন কেন? আগলা জাল না কেমনে খাইতেছে দেখে পুরো খাইতেছে। বাহ কিভাবে খেয়ে ফেললো আমি জানি না, তবে পুরোটা খাইনি।
আমাদের এখানে সাব্বির ছিল। না, এখন ওরা শেষ সবাই করি? ঘুমাইতেছে, এখন মিরাজ ভাই দাঁড়াও, দাঁড়াও। না তোমারই খেতে সাব্বির ছিল, ও কিভাবে জানি দৌড় দিয়ে চলে গেছে। তো রাতুলকে এখন কাঁচামরিচ খাও। না আগে মিরাজ ভাই খাবে আগে এই রাতুল, তুমি একটা গেমে আসছো না, কাঁচামরিচ খাও। একজন গেম কমপ্লিট করছে। কোন গেম? কোন গেম মানে? টক সুইচ গেম। একটা কাঁচামরিচ খেয়ে ফেলছে। কি ব্যাপার, মানে কিভাবে খেয়ে ফেলো? দেখি আগরো তো, আগরো। গাইজ ও খায় নাই। অর্ধেক কামড় দাও, অর্ধেক কামড় দাও, কামড় দাও। আমি পুরোটা খাইছি। ওকে, সাকসেস। কি খাও নাই তো তুমি? খাইছি তো, এটা তো পিছনটা বের করলাম। না না না, খাও। এখন আমরা সাব্বিরকে ধরবো। তো সাব্বির একটু আগে পালিয়ে গেছিল। এই সাব্বির, কেন যে আমি আসছি? ও একটু আগে কাঁচামরিচ দেখে ভয় পেয়ে চলে গেছে। তো রূপ খেয়েছে, রাতুল খেয়েছে, এখন হচ্ছে সাব্বিরের পালা। না খাইছি বেটা। খাও তুমি। আর যাও না পুরোটা খাইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ধেক খাও। ঠিক আছে, আর খাওয়া লাগবে না। ওটা মনে দাও। তো আজকে 3 জন গেমে যে হেরেছে, এটা হচ্ছে তাদের শাস্তি। মিরাজ ভাইয়া কারণ আমি কিন্তু গেমে পার্টিসিপেট করি। না এটা হবে না। তুমি কিন্তু করো নাই। কি? তুমি কিন্তু বাংলা ভাষায় পারো না। খাও। আমি বাংলা, আমি চিটাগংয়ের ভাষা আমি জীবনে পারবো না। তো জেলে দিচ্ছে। এটা আমার জন্য সম্ভব না। কিন্তু তখন আমি শিখে নিব। সবাই নিজে খাইতেছে না বাবা। সবার যে কি কষ্ট আমাকে খাওয়াইতে পারে না। গরিব ঘরের রাজপুত্র শুটিং সেটে চলে এসেছে আমাদের বস, আমার বস আর্থিক সজীব ভাইয়া। উনি দেখতে এসেছেন কেমন শ্যুট চলছে, কেমন কি করছি। আর এসেই দেখলেন আমার শরীরে অনেক ক্ষত। পরিশ্রম তখনই সার্থক হয় যখন তোমরা অনেক ভালোবাসা দাও। আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই গরিব ঘরের রাজপুত্র সিরিজটিকে এত ভালোবাসা দিয়েছে। আজকে আমরা যেখানে শ্যুট করছি, এখান থেকে আমাদের গরিব ঘরের রাজপুত্র যাত্রা শুরু হয়েছিল। আর তখন কিন্তু এই যে বৃষ্টি, ঠিক আছে, আমার দ্বিতীয় ওয়াইফ, ও মেনে নিচ্ছে দ্বিতীয় ওয়াইফ। কত বড়, আচ্ছা আমি না বলি। তো এখান থেকে শুরু হয়েছিল আমাদের গরিব ঘরের রাজপুত্র যাত্রা। আমি তোমাদেরকে একটু শুটিং সেটটা দেখাই। আসলে এখানে সিন চলছে, তো এখানে বেশি কথা বলা যাবে না। কেমন লাগলো কমেন্ট করে জানান। গরিব ঘরের রাজপুত্রের শুটিং সেট। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। তখন সাব্বির ছিল না, তখন বৃষ্টি ছিল না। আসলে গল্পের প্রয়োজনে বৃষ্টি যেহেতু এসেছে, সাব্বির যেহেতু এসেছে, এমনও হতে পারে অনেকেই চলে আসবে। এমনও হতে পারে আমিও না থাকতে পারি। তবে আমি না থাকলে জানি আপনারা আবার রাজপুত্র সিরিজটা দেখবেন না। কি রাজপুত্র যদি না থাকে তাহলে চলবে বলেন? রাজপুত্র থাকবে না, মানে আমরা চলে যেতে পারি কিন্তু রাজপুত্র থাকবে। এটা যদি অডিয়েন্স চায় তাহলে আমি সবসময় থাকবো তাদের মাঝে। যেমন স্কুল গ্যাং চলছে, রাজপুত্র সিরিজ চলছে, আর অনেক সিরিজ চলবে। তো তোমাদের আসলে রাজপুত্র সিরিজে কাজ করে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে মিরাজ ভাইয়ের সাথে কাজ করতে পারছি, এর জন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন দিই। তুমি তো রাজপুত্র সিরিজে কাজ করছো। তো প্রথম যখন শালিমা বিল্ডার্স থেকে মেঘলার কাছে একটা কার্ড দেওয়া হয়, তো কার্ডের মধ্যে কত টাকা ছিল? 100 কোটি টাকা। কি 100 কোটি? এই হচ্ছে তাদের নমুনা গাইস। তাদের কোনো ডেডিকেশন নাই, কাজ করতে চলে আসছে। তো তুমি বলো সাব্বির। আমি তো এই বিষয়ে জানি। সিরিজ দেখো নাই? সিরিজ দেখেছি কিন্তু মনে থাকে না। মনে থাকে না। আচ্ছা, আমি রাতুল, আমি ওর কাছে আমার একটা কোশ্চেন আছে। তো দেখি আসলে রাতুল পারে কিনা। প্লিজ। তুমি তো রাজপুত্র সিরিজে কাজ করছো, তো প্রথমে বলো কেমন লাগছে? খুবই ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। আচ্ছা, তো রাজপুত্র সিরিজের সব সিকুয়েল তো তুমি দেখছো, এপিসোড দেখছো। তো প্রথম যখন শালিমা বিল্ডার্স থেকে
মেঘলাকে একটা কার্ড দেওয়া হয়, এলিট কার্ড। তো এলিট কার্ডে কত টাকা ছিল? এডিট কার্ডে 1000 কোটি টাকা ছিল। তুমি কি শিওর? একদম 100% শিওর। আমি তোমাকে আবারও সুযোগ দিতেছি, তুমি কি শিওর কি? এটা আমার যদি ভুল হয় তাহলে দর্শক আনসার দিবে। আচ্ছা আমি বলে দিই এটা সঠিক অ্যান্সারটা, সেটা হচ্ছে 1000 কোটি টাকা। আচ্ছা রূপ তুমি রূপ কি ভুল করছে? রূপ জানেই না, ও বলতেছে 100 কোটি টাকা, আর ও বলতেছে আমি জানি আরে 100 কোটি টাকা তো আমি ব্যাংক থেকে লোন নেই। যাই হোক আমার খেয়াল আসলে আমাদের রাজপুত্র শুটিং সেটে আমরা অনেক ফান করি, অনেক ধরনের গেম খেলি, বাট এগুলো কখনো ক্যামেরার সামনে দেখানো হয় না। তো অনেকেই কমেন্ট করছিল যে যেন আমি এগুলা ছোট্ট একটা ব্লগ করে সবাইকে দেখাই। তো আমিও চেষ্টা করলাম তোমাদের কাছে এই ছোট্ট ব্লগটি পৌঁছানোর। সবাই বলো, এক এক করে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। কেউ সাবস্ক্রাইব করবেন না। আমি বলি সবাই মিরাজ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। মিরাজের চ্যানেলটাকে সবাই মনোযোগ সহকারে সাবস্ক্রাইব করে দাও। মনোযোগ সহকারে। শোনো, তোমাদেরকে আমি একটা ক্যামেরা একটু কাছে নিয়ে আসো, তোমাদেরকে একটা সুন্দর কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের যে প্র্যাঙ্কিং, এখন তো আমি সব জায়গায় কাজ করছি, প্র্যাঙ্কিংয়ে অনেকে আসছে আবার অনেকে চলেও গেছে। এখন তোমাদের যদি মনে হয় যে তোমরা আমার অডিয়েন্সকে বলবা যে আনসাবস্ক্রাইব করতে, তারা জীবনেও করবে না। কেন জানো? কারণ তারা আমাকে মন থেকে ভালোবাসে। আমার কাছে নিয়ে এসে আমার আমি কিন্তু ভাইয়ার ফ্যান, হ্যাঁ আমি মিরাজ ভাইয়ের মিরাজের ফ্যানরা রীতিমতো কমেন্টসে আমার সাথে ঝগড়া করে। শোনো তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি আমাকে নিয়ে কোনো নেগেটিভ পোস্ট করো, দেখবে সেই পোস্টটা নাও থাকতে পারে। সেটা হচ্ছে আমার যারা ফ্যান্স আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, যাদেরকে আমি সবসময় সম্মান করি আর ভালোবাসি, এটা হচ্ছে তাদের পাওয়া। মিরাজ আমার কাছে সবাই ভালো, আমি নিজেও ভালো। তাই না? আমাদের প্রাণপ্রিয় ডিরেক্টর চলে আসছে, যার সাথে র্যাঙ্কিং টিমের মধ্যে সবচেয়ে ভালো রিলেশন হচ্ছে আমার, সচিবের পরে। তো আপনি রাজপুত্র সিরিজে যে এত সুন্দর দুর্দান্ত কাজ করছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আর সবচেয়ে বেশি এর জন্য ভালো লাগতেছে অডিয়েন্সটা খুব পছন্দ করছে। একদিনে এখন কিন্তু আজকে যেটা রিলিজ হয়েছে 115, সেটা কিন্তু আমরা আশা করতেছি একদিনে 6 মিলিয়ন। 14 নম্বর এপিসোড রিলিজ হয়েছে। আচ্ছা, তো আমি অনেককেই একটা কোশ্চেন করলাম, সো আমার ডিরেক্টরকে আমি একটা কোশ্চেন করতে চাই। যখন প্রথম শালিমার বিল্ডার্স মেঘলার কাছে আসলো, মেঘলাকে তো একটা এলিট কার্ড দিয়েছিল, তো এলিট কার্ডে কত টাকা ছিল? 1000 কোটি টাকা। ডিরেক্টররা স্ক্রিপ্ট আচ্ছা, করে আর ডেভেলপ করে কিন্তু রাতুলকে যে লোন নিতে বলা হয়েছিল সেটা কত কোটি টাকা? 300 কোটি টাকা। এটা আমি ভুল করলেও করতে পারতাম, কিন্তু ডিরেক্টর হিসেবে তো ভুল করাটা থেকে ক্লিপ দেওয়াটা ঠিক হবে না, তাই না? আসলে সিনে যাবো, চলো। ডিরেক্টরদের সাথে আসলে কথা না বাড়ানোই উচিত, কারণ তাদের সাথে কথা বললে আমাদের ভুল হয়ে যাবে। চলো চলো চলো, আমরা সিনে যাচ্ছি এখন। আমাদের খুব দুর্দান্ত একটি সিন হবে এখন। একটা সময় স্বপ্ন দেখতাম, আর আজ স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। যে গাড়িটা দেখছেন, এটা ছিল আমার ড্রিম কার। টুডে আই এম দ্য ওনার অফ দিস কার। সত্যি, আপনি যদি সৎ থাকেন আর পরিশ্রম করতে পারেন, এভরিথিং ইজ পসিবল। শুটিং শেষ করে বাসায় ফিরছি, কিন্তু এত জ্যাম, কখন যে বাসায় ফিরবো কে জানে। আমার তো মনে হয় এখন বর্তমানে ঢাকার রোডে সবচেয়ে বেশি জ্যাম হচ্ছে তেল পাম্পগুলোর কারণে। সবাই অনেক বেশি কমেন্ট করছিলে যে রাজপুত্র শুটিং সেটে আসলে আমরা কি কি করি, তো সেই ফানি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি আসলে তেমন একটা ভ্লগে অ্যাক্টিভ না, তবে তোমরা এত পরিমাণে কমেন্ট করো আমার একটা ভ্লগের জন্য, তো আমিও ট্রাই করলাম যে মাঝে মাঝে তোমাদেরকে কিছু কিছু ভ্লগ দেখানো। সবাই অনেক অনেক বেশি করে সাবস্ক্রাইব করো, দ্রুত যেন 1 মিলিয়ন হয়ে যায়। সো 1 মিলিয়ন যদি হয়ে যায়, তাহলে আমি প্রতি মান্থ 2টা করে ভ্লগ আপলোড দিব। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তারা যাও আর এখনই সাবস্ক্রাইব করো। সো সবাই কমেন্ট করে জানাও রাজপুত্র সিরিজটি তোমাদের কেমন লাগছে। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।